আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে রান্না করব পেঁপে দিয়ে আর মুখি দিয়ে পাঙ্গাস মাছের রেসিপি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তার জন্য নিয়েছি আদা বাটা, রসুন বাটা আর লাল মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে আমি সুন্দর করে মেখে নেব মাছটা। অবশ্যই পাঙ্গাস মাছের মধ্যে তোমরা আদা বাটাটা দিবা। আদা বাটা দিলে মাছের টেস্টটা অনেক ভালো আসে। বিশেষ করে পাঙ্গাস মাছে ভাজি করতে দিয়ে দিবা। যদি ভাজি করে রান্না করো তাহলেই আদা বাটাটা তোমরা দিবা, দিলে খুব মজা হয় খেতে। আমি মাছটা ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টার মতো। এই তো আমি রেখে দিচ্ছি। এদিকে 1 ঘন্টা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে একটু তেল, সরিষার তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। দেখো আমার হাত থেকে মাছটা ফসকে পড়ে গেছে। আর তেল দিয়ে অনেকক্ষণ জাল দিবা, যাতে কড়াইটা পিচ্ছিল হয়ে যায়। পিচ্ছিল হলে মাছটা লেগে ধরবে না। আর যদি সাথে সাথে দিয়ে দাও তোমার মাছটা কিন্তু লেগে যাবে। আমি এরকম করে মাছগুলো ভেজে নেব। আর মুখি দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে তার সাথে পেঁপে দিবা। খেয়ে দেখবা কেমন লাগে। অনেক টেস্ট হয় রান্নাটা। এই দেখো আমি সবগুলো মাছই দিয়ে দিয়েছি। দেখো একটু লেগে ধরে নাই। ওই তেল দিয়ে যদি তুমি বেশিক্ষণ তাওয়াটা গরম করো তাহলে একটু লাগবে না। আমি মাছটা উল্টিয়ে তোমাদের দেখাচ্ছি। এক হাতে ভিডিও করছি দেখে আমি পুরোটা দেখাইতে পারলাম না। এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে। সবগুলো উঠিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো আমার মাছ ভাজাগুলো অনেক সুন্দর হয়েছে। আমি পাঙ্গাস মাছ হলে এরকম করে আমি ভেজে খাই। এরকম করে তোমরা না রান্না করেও ভেজে ভাত দিয়ে খেতে পারবা। গরম গরম ভাতের সাথে অনেক মজা লাগে। আমি মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম জিরা ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ। সুন্দর করে এবার নেড়ে চেড়ে নিবা। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। হালকা গোল্ডেন কালার হয়ে আসলে ওর ভিতরে দিয়ে দেবো আমি একটু পানি। পানি দিলে মশলাটা পুড়ে যায় না, সেজন্যে দিয়ে দেব। তোমরাও দিয়ে দিও। এর ভিতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু আমি 1 টেবিল চামচ করে দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দিলাম একটু লবণ। লবণটা তোমরা তোমাদের মতো দিয়ে দিও। তারপরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে মশলাটা অনেক সুন্দর করে কষাতে হবে। আর এদিকে আমি মুখি কেটে ধুয়ে রেখেছি। অবশ্যই লবণ দিয়ে মাখিয়ে রাখবা। মাখিয়ে রাখলে পিছলা পিছলা যে ভাবটা সেটা থাকবে না, বেজল বেজল থাকে মুখিতে। তারপরে দিয়ে দিলাম পেঁপে। পেঁপেটা আমি হালকা ভাপ দিয়ে নিয়েছি, নিয়ে তারপরে দিয়ে দিলাম। দিয়ে আমি অনেক সুন্দর করে কষিয়ে নেব। দেখো তেলের সাথে আমি একটু ভেজে নিচ্ছি। তারপরে অল্প একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব। তা না হলে মশলাটা পুড়ে যাবে। পুড়ে গেলে খেতে তিতা হবে। তো কষিয়ে নিলাম। দেখো কত সুন্দর। এরকম করে কষিয়ে নিয়ে আমার মুখিটা সেদ্ধ হয়ে গেছে। পেঁপেও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার সুরা দিয়ে দিলেই সব সেদ্ধ হয়ে যাবে। এই তো আমি পানি পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে দিয়ে দিলাম আমি মাছ। যেহেতু মুখির তরকারি একটু সুরা রাখতেই হবে, তা না হলে সুরাটা টেনে নেবে, ভালো লাগবে না তখন খেতে। দেখো আমি মাছ দিয়ে কতক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, 5 মিনিটের মতো। তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি।
তোমরা ওইরকম করে দিয়ে দিও, দিলে খেতে অনেক মজা হয়। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ